ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট এবং সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। ইতিমধ্যেই কিন্তু দারুণ খুশির খবর, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ব্রেকিং নিউজ কি বলা হয়েছে, মাথায় হাত, রাজ্য সরকারি কর্মচারীদের আচমকা জারি কড়া নির্দেশিকা, রাতের ঘুম উড়ল কিন্তু নয়া নির্দেশিকা, রাতের মধ্যেই কিন্তু কড়া নির্দেশিকা জারি করলো সরকারি কর্মচারীদের জন্য। শুরু হলো কড়াকড়ি, যা দেখে কিন্তু কার্যত মাথায় হাত তাদের। এবং সোমবার কিন্তু 9 সেপ্টেম্বর নবান্নের গৃহসভা থেকে হাই ভোল্টেজ প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী। এই নিয়ম চালু হলে কিন্তু তারা অনেকেই যে বেশ বিপাকে পড়বেন তা বলাই কিন্তু বাহুল্য। জেনে নিন বিস্তারিত। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, প্রশাসন, পুলিশ সেক্টর বড়সড় ঝাঁকুনি দিতে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সব সদস্য, সবকটি দপ্তরের সচিব সহ এবং বিশেষ সচিব পর্যায়ের সকলেই কিন্তু থাকছেন ওই সভাতে। এবং এখানে বলা হয়েছে, রাজ্য পুলিশ ডিজি রাজীব কুমার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা, কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলও সহ কিন্তু অনেকেই থাকছেন। এবং এরই পাশাপাশি সোমবার রয়েছে নবান্ন বৈঠক। তার আগে কিন্তু শনিবারই কিন্তু একটি নির্দেশিকা জারি করে দিল রাজ্য সরকার। নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পরিকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষকে সরকারি পরিষেবা দেওয়ার কাজ দ্রুততার সঙ্গে করতে হবে। এরই পাশাপাশি সঠিকভাবে কাজ করতে হবে এবং নানা বাহানা দিয়ে সরকারি কর্মচারীদের অফিসে অনুপস্থিত থাকা বা কাজে ফাঁকি দেওয়া কোনোভাবেই কিন্তু বরখাস্ত করা হবে না। এবং বিজ্ঞপ্তিতে কিন্তু নিয়ম মেনে করিয়ে আরও কিন্তু বলা হয়েছে, অফিসে অনুপস্থিত থাকা বা কাজে ফাঁকি দিলে কিন্তু সার্ভিস রুলের লঙ্ঘন হিসাবেই কিন্তু দেখা হবে। বলা হয়েছে, এমনিতেই কিন্তু 4 মাস ভালো করে কাজ হয়নি এবং এখানে লোকসভা ভোটের কারণে কিন্তু এমনিতেই কাজকর্ম ধীর গতিতে আসছে বা অল্প ধীরে ধীরে চলছে। তার উপর কিছু সময়ে কিন্তু বাংলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে প্রাকৃতিক দুর্যোগের ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে গত 4 মাস ঠিকভাবে কাজ হয়নি সরকারি দপ্তরে। এই জন্য কিন্তু বিভিন্ন রকম নির্দেশিকা জারি করছে সরকারের নির্দেশ। এবার সকলে কিন্তু সক্রিয়ভাবে কাজে ফিরতে হবে, কাজে গতি আনতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, পরিকাঠামো নির্মাণের কাজ সঠিকভাবে দ্রুততার সাথে কিন্তু কাজ করতে হবে এবং পাশাপাশি গ্রামীণ আবাস, গ্রামীণ কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সরবরাহ এসবের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষকে দ্রুত পরিষেবা পৌঁছে দিতে হবে এবং প্রান্তিক মানুষ যাতে সরকারি সুবিধা ঠিকভাবে পায় সেই দিকেও কিন্তু নজর দিতে বলা হয়েছে। আরজিকর আবহে সরকারের তরফে এই বিজ্ঞপ্তি হতেই কিন্তু শুরু হয়েছে বিভিন্ন রকম চর্চা। এবং নবান্নের কর্তাদের মতে কিন্তু আরজিকর কাণ্ডে সরকারের সাথে সাধারণ মানুষের যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে তা দূর করতে এবং প্রশাসনের উপর আস্থা বাড়াতেই কিন্তু এই পদক্ষেপ। যদিও সরকারি কর্মচারীদের একাংশের মতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে যে আন্দোলন চলছে তা দমাতেই সরকারি কর্মচারীদের কাজে জোর দেওয়ার এই বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে, এটাই কিন্তু মনে করছে। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।